150 মিটারের ব্যবধান, আর তার মধ্যেই দুটো আলাদা আলাদা রক্তদান শিবির, আর এতেই বিজেপির গোষ্ঠীদ্বন্দ্ব শুরু হয়ে গিয়েছে হাওড়া গ্রামীণে। এটাই কারণ বিজেপির গোষ্ঠীদ্বন্দ্বের। আপনাদের জানিয়ে রাখি যে খবর পাওয়া যাচ্ছে, একেবারে 150 মিটারের ব্যবধানে দুটো আলাদা আলাদা রক্তদান শিবির। কিন্তু কেন 150 মিটারের ব্যবধানে কেন দুটো আলাদা রক্তদান শিবির হলো? স্বাভাবিকভাবে এই প্রশ্ন উঠতে শুরু করেছে। সন্তু জানাবেন আমাদের আরো বিস্তারিত। সন্তু, কেন এই দুটো রক্তদান শিবির? বিজেপিরই রক্তদান শিবির, স্বাভাবিকভাবে গোষ্ঠীদ্বন্দ্বের প্রসঙ্গ চলে আসছে, কারণটা কি? দেখা একদমই প্রসাদ মুখোপাধ্যায় যে জন্মদিন উপলক্ষে রক্তদান শিবির, সেই রক্তদান শিবিরেই কিন্তু এই মুহূর্তে হাওড়া গ্রামীণ জেলা বিজেপির মধ্যে যে গোষ্ঠীদ্বন্দ্ব তা কিন্তু প্রকাশ্যে। কারণটা হচ্ছে বিজেপি হাওড়া গ্রামীণ জেলা যে প্রাক্তন সভাপতি অনুপম মল্লিকের নেতৃত্বে সেটা আরোগ্য ভারতী বলে একটি ব্যানারে তারা কিন্তু রক্তদান শিবির করে, যেটা জেলা থেকে মাত্র 150 মিটার দূরে, যেখানে জেলা বিজেপির জেলা অফিস আছে তার থেকে মাত্র 150 মিটার দূরে। সেখানে বিজেপি বেশ কিছু কর্মীরা উপস্থিত হন। তারা দাবি করছেন যে তাদের কিন্তু জেলা অফিস থেকে যে রক্তদান শিবির হয়েছে সেখানে কিন্তু তাদের কোনো রকম জানানোই হয়নি। এমনকি প্রাক্তন জেলা সভাপতি অনুপম মল্লিকও কিন্তু জানিয়েছেন তারা ডাক পাননি অনুষ্ঠানে। এবং প্রায় 150 মিটারের জেলা অফিস থেকে কিভাবে এই রক্তদান শিবির হলো সেটা নিয়ে কিন্তু যে বর্তমান সভাপতি আছে অরুণ উদয় পাল চৌধুরী, তিনি কিন্তু এই যে গোষ্ঠীদ্বন্দ্বের বিষয়টা সেইটা বিষয় কিন্তু মানতে চাননি। তিনি বলেছেন বিজেপি একক পরিবার আছে এবং কে কি বলছে তাতে কিছু যায় আসে না। তবে জেলা অফিস থেকে মাত্র 150 মিটার দূরের মধ্যে যেইভাবে দুটো রক্তদান শিবির তা নিয়ে কিন্তু বিজেপির একটা যে গোষ্ঠীদ্বন্দ্ব, সেই গোষ্ঠীদ্বন্দ্ব প্রকাশ্যে এসেছে। বেশ, সব বুথেই হবে, সব বুথেই করা উচিত। কেন্দ্রীয় স্তর থেকে রাজ্য স্তর থেকে সেই নির্দেশ এসছে যে প্রতিটি কার্যকর্তাকে তার বুথে এই কার্যক্রম করতে হবে। একই ওয়ার্ডে কেন, একই ওয়ার্ডে যদি 4টে বুথ থাকে 4টে বুথেই করা উচিত। বর্তমান আর নতুন নিয়ে কিছু নেই, বর্তমান আর পুরনো নিয়ে কোনো দ্বন্দ্ব নেই, কারণ সবই তো বিজেপিরই লোক। ওনারা যদি ডাকতেন তখন ভাবতাম, ভেবে দেখতাম। না, সেরকম কোনো খবর তো আমার কাছে নেই। কোনো ভাঙনের ব্যাপার নেই, ওখানেও আমাদের হচ্ছে ছেলেরাই করছে, কার্যকর্তারাই করছে, আমার জেলা অফিসেও হচ্ছে। তাহলে ওটা হচ্ছে সংঘের ব্যানারে হচ্ছে, জেলার তরফ থেকে আমরা ফেসবুকে পোস্ট করেছি এবং সবাইকেই আমন্ত্রণ জানিয়েছি। উনি তো আমার প্রাক্তন রাজ্যের সভাপতি ছিলেন, উনি ওখানে এসেছেন, ওটা ওনার বিষয়।